আলাইকুম, মুড়িমুড়কিওয়ালা পেজে আপনাকে আরেকবার স্বাগতম। আমি রাকিব, কো ফাউন্ডার মুড়িমুড়কিওয়ালা। অনেকদিন পর চলে এসেছি আপনাদের মাঝে। আজকে চলে এসেছি আমরা আমাদের যশোরের যশ খেজুরের রসের ঐতিহ্য এবং যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের আপডেট নিয়ে। আসছে শীত, এই আশি করে শীত চলেই আসলো। এই শীতে আপনারা জানেন যে খেজুরের গুড়ের একটি অন্যান্য চাহিদা রয়েছে আমাদের প্রতিদিনের নিত্যদিনের খাবারের তালিকায়। কিন্তু এই খেজুরের গুড়টা আমরা সবাই পেতে চাই খুব স্বাস্থ্যকরভাবে, যেন আপনাদের কাছে পরিবেশন হয় এবং সেটি যেন একটি অথেন্টিক সোর্স থেকে আসে এবং সেটি যেন অবশ্যই যশোরের খেজুরের গুড় হয়তো আর কথাই নেই। কিন্তু আমরা এই গুড় পাবো কোথায় এবং আসলে কি এই গুড়টা আমরা যেখান থেকে পাবো আসলে যশোরের, বা আমরা কি এই গুড়টা যেখান থেকে আমরা আনছি সে সোর্স থেকে আসলে অথেন্টিক? তো হ্যাঁ, আপনারা মুড়িমুড়কিওয়ালা পেজের মাধ্যমে প্রতিবারের মতো এবছরও এই খেজুরের অথেন্টিক গুড় পেয়ে যাবেন। আপনারা জানেন আমি রাকিব এই যশোরের কোটচাঁদপুরের সন্তান। যশোর ব্রিটিশ আমলের একটি বড় মহকুমা ছিল এবং সেই মহকুমার মধ্যে কপোতাক্ষ অববাহিকার একটি ছোট্ট গ্রাম কোটচাঁদপুর। এই কোটচাঁদপুরের আবহাওয়া, প্রকৃতি এবং ঐতিহ্য খেজুরের গুড়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কপোতাক্ষ অববাহিকার এই গ্রামে খেজুর গাছ একটু বেশি জন্মে এবং সেই খেজুরের গাছ এই কোটচাঁদপুরের প্রকৃতির সাথে মিশে এক অনন্য রস তৈরি করে। সেই রসটি দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং খুবই সুঘ্রাণের খেজুরের গুড় তৈরি হয়। এই খেজুরের গুড় থেকে চিনি তৈরি হতো, যেটি ব্রিটিশ শাসকদের খুব লোভনীয় ছিল এবং তারা এটার ঘ্রাণ এবং এটার স্বাদ এতটাই পছন্দ করত যে এই কোটচাঁদপুরের কপোতাক্ষ নদ বেয়ে সেই চিনি চলে যেত ব্রিটেনে সহ ইউরোপের বিভিন্ন দেশে। আজ হয়তো সেই কলকারখানাগুলো নেই, হয়তো চিনি সেই ঐতিহ্যটা নেই, কিন্তু রয়ে গেছে এই খেজুরের গুড়ের নির্যাস, তার স্বাদ, তার ঐতিহ্য। তো আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের কোটচাঁদপুরের একটি খেজুর বাগানে। এটি একটি মাঠ প্রান্তর। এখানে সারি সারিতে আপনি দেখতে পাচ্ছেন, সারি সারিতে রয়েছে খেজুরের গাছ। এই গাছগুলো এই শীতের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই গাছগুলো প্রস্তুত করা বেশ কষ্টসাধ্য। এই গাছগুলো প্রস্তুত করতে আমাদের সেই আদি যুগের সেই যারা খেজুরের গাছ কাটতো এবং রস সংগ্রহ করতো, তাদের বংশ পরম্পরা থেকেই সে হাতে এই গাছগুলো এখনও চলে আসছে। তো আপনারা দেখছেন যে আজকে এই দিনে এখন শীত ঠিকভাবে পড়া শুরু হয়নি, শীত আসি করছে, হয়তো খুব দ্রুতই শীত চলে আসবে, কিন্তু তার প্রস্তুতি স্বরূপ গাছগুলো কাটা হয়েছে। এই গাছগুলা সারা বছর যেই আপনার বাকলগুলো হয়ে থাকে বা বৃক্ষের যেই ডালগুলো হয়ে থাকে, এইগুলোকে সুন্দর করে চেঁচে গাছটাকে একদম ভেতরে অংশ বের করে ফেলা হয় এবং এই কাঠটাই শেষ কাঠটা। এই কাটার পরে এখান থেকে আরও কাটা হবে, আরও 2 বার কাটার পরে এটাকে গাছ শুকানো হবে এবং তারপরে এই শুকনো গাছের এই মাটি থেকে চলে আসবে মধুর রস। আর এই মধুর রস যত শীত বাড়বে স্বচ্ছতা আসবে মিষ্টি ঘ্রাণ এবং এই রসের প্রথম জালে তৈরি হবে নলেন গুড়। আর এই গুড় আপনাদের কাছে চলে যাবে মুড়িমুড়কিওয়ালা পেজের মাধ্যমে। মুড়িমুড়কিওয়ালা এবছর 3 ধরনের গুড় নিয়ে আসতে চলেছে। একটি হচ্ছে নলেন মধু গুড়, যেটি দানা ছাড়া, আরেকটি হচ্ছে দানা গুড়, যেটি মিহি দানাযুক্ত এবং পাটা গুড়। পর্যায়ক্রমে আপনারা আমাদের কাছে এই গুড়গুলো পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা প্রতি বছরের মতো এবারও খেজুরের গুড়ের অধীর অপেক্ষায় রয়েছেন এবং প্রতি বছরের মতো এবারও খেজুরের গুড় দিয়ে মুড়িমুড়কিওয়ালা আপনাদের আহারের তৃপ্তি জোগাতে চলছে এবং আপনারা আপনার পরিবারের জন্য পেয়ে যাবেন খাঁটি খেজুরের গুড়। তো আসুন আমরা একটু দেখে নিই যে আমাদের যে কৃষক ভাইরা, আমাদের যে গাছি ভাইরা এই গাছগুলো পরিষ্কার করছে, সেই গাছগুলো কীভাবে তারা পরিষ্কার করছে, কীভাবে তারা এই আসছে শীতের জন্য খেজুরের গাছগুলো প্রস্তুত করছে এবং কীভাবে বা এই গাছগুলো থেকে আমরা রস পেতে পারি। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই যে আমার এই গাছটার পাশে রয়েছে আরেকটি অপরিচ্ছন্ন গাছ, যেই গাছটিও এই যে ডালপালাগুলো কেটে রস বের করার জন্য প্রস্তুত করা হবে। এই গাছটি এখন করা হয়েছে এবং এই গাছটি
খুব শীঘ্রই আমরা এই গাছটি পরিষ্কার করে আমরা গাছটি চেঁচে ছিলে আমরা রসের জন্য প্রস্তুত করব। তো চলুন, সামনে আমাদের একটি গাছ ধরা হচ্ছে, আমরা দেখে নিই কীভাবে আমাদের গাছ প্রস্তুত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছি ভাই সে এখন খেজুর গাছের সাথে তার দড়ি এবং লাঠি বাঁধতেছে গাছে ওঠার জন্য, এবং সে এখন এই গাছটি পরিষ্কার করতে যাচ্ছে। সে এই গাছটি গত বছর রস আহরণ করা হয়েছিল, কাটা হয়েছিল, এই বছর নতুন করে আবার কাটা হচ্ছে। গাছের যে ডাল বাকল যেগুলো রয়েছে সেগুলো এখন কেটে ফেলা হবে, এবং কেটে এগুলোকে ছিঁড়ে একদম ভিতরের যে সাদা অংশ সে অংশটি বের করে ফেলা হবে, এবং তারপরে এইভাবে গাছটি রেখে দেওয়া হবে প্রায় 15 দিন। এই 15 দিনের মধ্যে এই গাছটি আরও কয়েকবার চাষ দেওয়া হবে। চাষ দেওয়ার পরে গাছটিকে আরও পাতলা ও মসৃণ হবে, তারপরে এই গাছের এই অংশে রস শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি গাছটি একটু করে গাছের কচি এবং নতুন অংশ বের হয়ে আসছে, এবং এই যে পুরাতন বাকলগুলা বা ডালগুলা আছে এগুলো কেটে ফেলা হচ্ছে। এভাবেই চলছে মরিমুরকিওয়ালার এই সামনের শীতের রসের পূর্ব প্রস্তুতি। যেই রস থেকে আমরা সংগ্রহ করব, তৈরি করব খাঁটি মানের নির্ভেজাল এবং যে কোনো পরিমাণ বিষমুক্ত, চিনিমুক্ত, সম্পূর্ণ বিশুদ্ধ খেজুরের গুড়, ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড়। তো এই যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় যেটি আসতে চলেছে খেজুরের গুড়ের আদি ঐতিহ্য সম্বলিত কোটচাঁদপুর গ্রাম থেকে। তো এই গুড় পেতে আপনারা আমাদের মরিমুরকিওয়ালার পেজে চোখ রাখুন এবং আপনারা প্রি অর্ডার করে দিন। আরেকবার বলছি, আমাদের এবার গুড় আসতে চলেছে 3 ধরনের। একটি হচ্ছে নলেন মধু গুড়, আরেকটি হচ্ছে দানা গুড় এবং খেজুরের পাটালি। তো আমাদের কিন্তু লিমিটেড স্টক, আমরা খুবই মাত্র 1000 গাছ থেকে আমরা রস সংগ্রহ করব পুরো বছরে। এই রসটা আমরা নিজের দায়িত্বে আমরা আমাদের নিজস্ব গাছিদের মাধ্যমে সংগ্রহ করে নিজস্ব তত্ত্বাবধানে গাছিদের থেকে এই রস থেকে গুড় তৈরি করে আমরা আপনাদের একদম দ্বার প্রান্তে পৌঁছে দিই। তো আপনার পরিবারেরকে খাঁটি গুড় উপহার দিতে দ্রুত আপনার মরিমুরকিওয়ালার পেজে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আপনার অর্ডারটি প্রি বুকিং বা প্রি অর্ডার কনফার্ম করুন। তো আশা করছি আপনারা পুরো এই শীতের সিজনটাই গুড়ের জন্য মরিমুরকিওয়ালা পেজের সাথে থাকবেন, আমাদেরকে আগের মতোই সাপোর্ট করবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই মরিমুরকিওয়ালার গুড়ের প্রথম যে কর্মযোগ্য ভিডিও এটিকে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।